বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে কিন্তু চলে আসছি হোয়াইট বিফ ভুনা বা সাদা মাংস ভুনার রেসিপি নিয়ে। এই মাংসর স্বাদ অসাধারণ। এখন যা যা লাগছে, প্রথমে মশলাটা বেটে নেব। এর জন্য আমি দেশি রসুন নিয়ে নিয়েছি চারটা দেশি রসুন নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি অনেকগুলা। যেহেতু 2 কেজি গরু মাংস রান্না করব, সেই পরিমাণে আমি মশলাটা নিয়ে নিয়েছি। আদা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণে 3 টুকরা। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 4টা, দেশি পেঁয়াজ বড় বড় 4টা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই মশলাটা প্রথমে আমি বেটে নিব। একদম টাটকা মশলা দিয়ে এটা রান্না করব এবং এখানে কোনো শুকনো মরিচ চলবে না, ব্যবহার করব না। এই যে গরু মাংস নিয়ে নিয়েছি একটা পাতিলে ধুয়ে। এখানে কিন্তু চর্বি, মাংস, হাড্ডি সবই মেলানো আছে। ঠিক আছে, এই যে কোরবানি ঈদ আসছে, তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। একদম নতুন স্বাদের বলবো এবং খুবই টেস্টি হয় মাংসটা। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি উঁচু উঁচু 2 চা চামচ পরিমাণ। এবার জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি গোটা গরম মশলা, দারচিনি দিয়ে দিয়েছি কয়েক টুকরো, তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6 টুকরা, গোলমরিচ দিয়েছি, বড় এলাচ দিয়ে দিয়েছি, ছোট এলাচ দিয়েছি বেশ 10-12টা, আর তেজপাতা দিয়ে দিয়েছি 2টা। ঠিক আছে, আর এই যে মশলাটা টাটকাই বেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা কেমন করে নিয়েছি, আধা ছেঁচা করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু পুরো মিহি করি নাই। কাঁচামরিচটাও কিন্তু আমি আধা ছেঁচা করে নিয়েছি। ঠিক আছে, আর আদাটা একদম মিহি করে নিয়েছি, কারণ আদার মধ্যে আঁশ থাকে, এজন্য আদাটা একটু মিহি করে বেটে নিয়েছি। রসুনটাও মোটামুটি মিহি করে বেটে নিয়েছি, খুব না হলেও মোটামুটি মিহি করেই বেটে নিয়েছি। মশলাটা তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে। এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ, খুবই অল্প পরিমাণ, যেহেতু মাংসে অনেক চর্বি আছে এজন্য তেলটা অনেক কম দিয়েছি। এই রেসিপিটা তোমরা কিন্তু গরু, খাসি, মানে যে কোনো মাংস দিয়েই করতে পারবে। ঠিক আছে, এত অসাধারণ হয় মাংসটা, খুবই ইজি রান্না করা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এই যে মশলা দিয়ে এবার বেশ সময় নিয়ে মেখে নেব। আমি 7-8 মিনিট ধরে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। তোমরা যদি পারো তো হাতে গ্লাভস দিয়ে নেবে। আমি ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু হাত অনেক জ্বালা করেছে, এবং মাংস মাখানোর পরপরই হাতটা খুব ভালো করে হ্যান্ড ওয়াশ করে ফেলবে। ঠিক আছে, যেহেতু কাঁচামরিচ যাচ্ছে তো তো হাতটা জ্বলার একটু সম্ভাবনা আছে। যা হোক, খুব ভালো করে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি, কিন্তু সময় নিয়ে খুব ভালো করে মাংসটা যত্ন নিয়ে মেখে নেবে। ঠিক আছে, এই যে মাখাটা হয়ে গেছে। আমি বলবো কোরবানি ঈদে একটা স্পেশাল বিফ রেসিপি এটা। আর এখানে এই যে মেন উপকরণ হচ্ছে দুধ। এটা কোনো পানি ইউজ করব না। এখানে আধা লিটার পরিমাণ গরুর দুধ আমি দিয়ে দিয়েছি। এটা জাল করে জাস্ট নর্মাল টেম্পারেচারে আছে দুধটা। ঠিক আছে, এই যে এবার আমি এই মাংসটাকে আধা ঘন্টা মতো ঢেকে রেখে দিব, মেরিনেট করে রেখে দিব। ঠিক আছে, এবার আমি গ্যাসে চলে আসছি। এই দিনে আমার যে বিপদ হয়েছে রে ভাই, আমাদের গ্যাস চলে গিয়েছে। 8টার দিকে গ্যাস চলে যাবে বলছিল। তো আমাদের এই দিকে, আমি যেখানে থাকি এখানে সম্ভবত গ্যাস যায় না, মানে সচরাচর গ্যাস যায় না। তো কোনো প্যারা নাই, আমার একটা ছোট্ট মাটির চুলা আছে, তো সেটাতে চলে আসছি। দেখো কি সুন্দর আগুন জ্বলেছে। আমি যেহেতু মাঝে মধ্যেই হচ্ছে এই ছোট্ট চুলাটায় রান্না করি, এর জন্য কাঠ খড়ি সব কিছুই রেডি আছে। আমার দুলালি এগুলো সব রেডি করে দিয়েছে, চুলাটা বানিয়ে দিয়েছে। তো আজকে চুলাই রান্না করি। ঠিক আছে, আমার এই যে বটতলায় ছোট্ট একটা বট গাছ আছে, বটতলায় তো রান্নাটা করছি চুলাতে, মাটির চুলাতে। দেখো মানে বান্দাটা কিন্তু এখন পরিষ্কার। চুলায় রান্না করলে এত নোংরা হয়, চারিদিকে ছাই ছিটাই, তারপরে নোংরা হয়ে যায়। যাই হোক, দেখো চুলাটা কি সুন্দর জ্বলছে। আর এই মাংসটা হচ্ছে চুলায় বসিয়ে প্রথমে 10 মিনিট, গ্যাসে রান্না করলেও প্রথমে 10 মিনিট তোমরা জোরে জালে রান্না করবে, একদম হাই ফ্লেমে রান্না করবে 10 মিনিট।
তারপরে চুলার আঁচটা মিডিয়াম থেকেও কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে হালকা জালে রান্না করবে। ঠিক আছে, এখানে কোনো পানি ইউজ করার দরকার নেই, কিছু দরকার নেই, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবে যাতে নিচে মানে লেগে না যায়। এই যে ছোট্ট আমার একটা বারান্দা যেখানে অল্প কিছু গাছ আছে, আর এই যে আমার বট বনসাই। আর দেখো রান্না করার কিছুক্ষণ পরে অবস্থা। যা হোক, এইবার এরকম হালকা আছে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব। কারোর যদি মাংসটা নরম না হয় সেক্ষেত্রে অল্প একটু গরম দুধ বা পানি অ্যাড করতে পারো। এই যা দেখো আমার কিন্তু মাংসটাও নরম হয়ে আসছে, রান্নাটাও প্রায় শেষ। তবে আমি এই গরম চুলার উপরেই ঢাকা দিয়ে বসিয়ে রেখে দিব মাংসটা, তাহলে একদম সফট হয়ে যাবে মাংসটা। আর যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, এই দেখো আমি একটা অন্য হাঁড়িতে ঢেলে নিয়েছি কারণ ওটাতে একদম কালি হয়ে গিয়েছিল। অসাধারণ হয়, মাস্ট ট্রাই। আর যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।